আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে একটা পুতুলের সেলাইয়ের ডিজাইন দেখাতে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। প্রথম লাইনে আমি ক্রস ঘর নেব পরপর 4টা। এরপর দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে 4টা ঘর বাড়িয়ে নিব। এরপর 5 নাম্বার ঘর গ্যাপ দিব। 5 নাম্বার ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর 4টা ঘর করব, অর্থাৎ ডান দিক থেকে একটা ঘর বাড়বে। গ্যাপ ঘর সহ দ্বিতীয় নাম্বার লাইনে মোট ঘর হলো 9টা। এরপর 3 নাম্বার লাইন, বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর 4টা ঘর করব। 5 নাম্বার ঘর গ্যাপ দিয়ে পরপর 3টা ঘর করব, অর্থাৎ ডান দিকের লেবেল সমান থাকবে। গ্যাপ ঘর সহ 3 নাম্বার লাইনে মোট ঘর হলো 8টা। এরপর চলে যাব 4 নাম্বার লাইনে। 4 নাম্বার লাইনে বাম দিকের লেবেল সমান রেখে পরপর ঘর করব 5টা। তারপর 6 নম্বর ঘরটা গ্যাপ দিব। গ্যাপ দিয়ে পরপর আবারও 2টা ঘর করব, ডান দিক থেকে লেবেল সমান থাকবে। 4 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হলো 8টা। এরপর 5 নম্বর লাইন। 5 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করব 5টা। 6 নম্বর ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব, অর্থাৎ ডান দিকের লেবেল সমান থাকবে। গ্যাপ ঘর সহ মোট ঘর হলো 7টা। 5 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হলো 7টা। এরপর 6 নম্বর লাইন, বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করব 5টা এবং 6 নম্বর ঘর গ্যাপ যাবে। গ্যাপ ঘর সহ মোট ঘর হলো 6টা। 7 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিব এবং ডান দিকের লেবেল সমান রেখে ঘর করব মোট 5টা। 8 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিব এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব। মোট ঘর হবে 8 নম্বর লাইনে 5টা। এরপর আকাশি কালারের গাঢ় সুতোটা নিলাম এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম। বাড়িয়ে প্রথম লাইনে আকাশি কালারের প্রথম ঘরে ঘর নিয়ে নিলাম 7টা। বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকে একটা ঘর বাড়বে। এরপর দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বেড়ে পরপর ঘর হবে 5টা। এরপর 3 নম্বর লাইন। 3 নম্বর লাইনের বামে ও ডানে একটা একটা করে ঘর বাড়বে এবং মাঝখানের ঘরগুলো বসে যাবে। 3 নম্বর লাইনে মোট ঘর হবে, বাম দিক থেকে 6টা ঘর বাড়বে এবং ডান দিকের লেবেল সমান রেখে মোট ঘর হবে 3 নম্বর লাইনে 13টা। 3 নম্বর লাইনে ঘর নিয়েছি 7টা। 4 নম্বর লাইনে মোট ঘর হবে 13টা। এরপর 5 নম্বর লাইন। 5 নম্বর লাইনে ডান দিক থেকে 2টা ঘর বাড়বে এবং বাম দিক থেকে একটা ঘর কমবে এবং মাঝখানে যে কটা ঘর আছে কটা ঘর বসে যাবে। 5 নম্বর লাইনে মোট ঘর হবে 14টা। 5 নম্বর লাইনে বামে 2টা ঘর বাড়বে এবং ডানে 2টা ঘর বাড়বে এবং বামে একটা ঘর কমে মোট ঘর হবে 14টা। এরপর 6 নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বেড়ে 2 নম্বর এবং 3 নম্বর ঘর গ্যাপ যাবে। 4 নম্বর ঘরে একটা ঘর হবে। 5 নম্বর ঘর গ্যাপ দিয়ে 6 নম্বরে একটা ঘর হবে। 7 নম্বর ঘরে গ্যাপ যাবে। 8 নম্বর ঘরে একটা ঘর হবে। গ্যাপ ঘর সহ 6 নম্বর লাইনে মোট ঘর হলো 6 নম্বর লাইনে ঘর হলো 8টা গ্যাপ ঘর সহ। এরপর 7 নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব। ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে 7 নম্বর লাইনে ঘর হবে মোট 8টা। ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়েছি 8 নম্বর লাইনে। এরপর 9 নম্বর লাইন। 9 নম্বর লাইনে ডান দিকের লেবেল সমান রেখে একটা ঘর নিব।
দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব 7টা, অর্থাৎ বাম দিকের লেবেল সমান হবে। 8 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হবে 9টা। এরপর 9 নম্বর লাইন। 9 নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর হবে, দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর হবে 9 নম্বর লাইনে 9টা। গ্যাপ ঘরের পরে পরপর ঘর হবে 9টা। 9 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হলো 11টা। এরপর 10 নম্বর লাইন। 10 নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে 2 এবং 3 নম্বর ঘরটা গ্যাপ দিয়ে পরপর ঘর হবে 9টা, অর্থাৎ বাম দিকের লেবেল সমান হবে। 10 নম্বর লাইন এবং 9 নম্বর লাইনের বাম দিকের লেবেল সমান হবে। 10 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হলো 12টা। 11 নম্বর লাইনে মোট ঘর হবে 11টা। বাম দিক থেকে ডান দিক থেকে 2টা ঘর গ্যাপ দিব এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব 11 নম্বর লাইনে 11টা মোট। ডান দিক থেকে আমি 2টা ঘর গ্যাপ দিয়েছি এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব। এরপর 12 নম্বর লাইন। দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন। আর যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন, সেখানে গেলে প্রথম দিক থেকে ভিডিও দেওয়া আছে, সেইভাবে আপনারা প্রথম দিকের কাজগুলো শিখে নিতে পারবেন। 12 নম্বর লাইনে বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান হবে এবং ঘর হবে আগের মতনই। ঘর হবে মোট 11টা। এরপর 13 নম্বর লাইন। 13 নম্বর লাইনের ডান দিক থেকে একটা ঘর বাড়বে এবং বাম দিক থেকেও একটা ঘর বাড়বে, মাঝখানের ঘরগুলো বসে যাবে। 13 নম্বর লাইনে মোট ঘর হবে 13টা। দর্শক, কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিয়ে যাব। এরপর 14 নম্বর লাইন। 14 নম্বর লাইনে ডান দিকের এবং বাম দিকের লেবেল সমান থাকবে এবং একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর, এভাবে প্রথমে একটা ঘর নিয়েছি, তারপর দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ, এরপর 3 নম্বর ঘর নিয়েছি, 4 নম্বর ঘর গ্যাপ, 5 নম্বর ঘর নিয়েছি, 6 নম্বর ঘর গ্যাপ, 7 নম্বর ঘর নিয়েছি, 8 নম্বর ঘর গ্যাপ। এভাবে পুরো 14 নম্বর লাইনটা হয়ে যাবে এবং ঘর হবে মোট 13টা। এরপর 15 নম্বর লাইন। 15 নম্বর লাইনে ডান দিকে এবং বাম দিকের লেবেল সমান হবে। 15 নম্বর লাইনে ডান দিকে এবং বাম দিকের লেবেল সমান রেখে মোট ঘর হবে 13। লাস্ট লাইনেও বাম দিকে এবং ডান দিকের লেবেল সমান রেখে মোট ঘর নিয়ে নিলাম 13টা এবং এই লাইনে কোনো গ্যাপ ঘর যাবে না। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে সেগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি ধীরে ধীরে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, এরপরে যে গ্যাপগুলো রয়েছে উপরে এবং নিচে, গোলাপি কালারের সঙ্গে যে গ্যাপ ঘর এবং নিচের জামার সঙ্গে যে গ্যাপ ঘরগুলো রয়েছে সেই গ্যাপ ঘরগুলোতে আমি সাদা কালারের সুতো দিয়ে ফিল আপ করে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।